আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং খুব মনোযোগ দিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স গুলো শেষ করছো। আজকে আমি তোমাদের সঙ্গে নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে 6। আমি এর আগে 5 পর্যন্ত আমার চ্যানেলে ভিডিওগুলো দিয়ে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি তারা ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা দেখব যে একটি তুলনা প্রকাশের কিভাবে আর্ট হয় বা কৌশল হয়। সো মূল টপিকসটা হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন। আর কম্পারিজন মানে হচ্ছে তুলনা, এক্সপ্রেসিং মানে প্রকাশভঙ্গি, আর্ট মানে কলা বা কৌশল। সো তুলনা প্রকাশের যে প্রকাশভঙ্গিটা আছে এই বিষয়টা নিয়ে তোমাদের এই অধ্যায়ে আলোচনা করা হবে। চলো তাহলে আমরা দেখে নিই ফার্স্ট অ্যাক্টিভিটিটা কি আছে। আর অবশ্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ একটা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বোঝা যায় যে কোথায় কিভাবে কাজটি হচ্ছে। 6.1.1 এ বলা হচ্ছে, দেখো, থিঙ্ক দ্যাট ইন দিস সামার ভ্যাকেশন, মনে করো তুমি যে গ্রীষ্মের ছুটিতে উইথ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সাথে, ইউ আর প্ল্যানিং টু ভিজিট আ প্লেস ইন বাংলাদেশ। তুমি বাংলাদেশের কোন একটি জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করছো বা পরিকল্পনা করছো। অ্যাকচুয়ালি কিন্তু ভ্যাকেশন চলছে, তোমাদের সামার ভ্যাকেশন, এবং তীব্র গরম পড়ছে। সো নাও ইউ নিড টু মেক ডিসিশনস অন মেনি থিংস। সুতরাং তোমাকে এখন অনেক বিষয় সিদ্ধান্ত নিতে হবে। নাও লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশনস, এখন নিচের কিছু সচিত্র দেখো, and decide which one you will choose from the given options for your visit. এবং তোমার ভ্রমণের জন্য নিচের কোনগুলোকে তুমি চয়েস করবে এই সম্পর্কে সিদ্ধান্ত নাও। লেটার, পরে, শেয়ার ইউর লিস্ট অফ চয়েসেস ফর দ্য জার্নি উইথ দ্য ক্লাস। তারপরে তুমি পুরো ক্লাসে তোমার এই যে চয়েসটি করলে তুমি নিজের লিস্ট থেকে, সেগুলো তুমি শেয়ার করবে। এক্সপ্লেইনিং হোয়াই ইউ চুজ দেম, এবং আরো তুমি ব্যাখ্যা করবে যে কেন তুমি এগুলো গ্রহণ করেছো। চলো আমরা নিচে ছবি দেখবো, তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবো। এই হচ্ছে তোমাদের মূল বিষয়, যে নিচে এখানে কিছু সুন্দর ছবি দেওয়া আছে। তোমাকে সামার ভ্যাকেশন, তুমি কোথাও বেড়াতে যাবে, এখন ছবিগুলো দেখে তুমি সিদ্ধান্ত নেবে। প্রথমে লিস্ট করবে যে তুমি কোনটিতে যেতে চাও। কিভাবে লিস্ট করবে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে দেখা যাচ্ছে ডেস্টিনেশন, আর ডেস্টিনেশন মানে হচ্ছে তোমার গন্তব্যস্থল, মানে তুমি কোথায় যেতে চাও। ফার্স্ট টাইম নির্দেশনা তোমাকে বলে দেওয়া হয়েছে যে তুমি সামার ভ্যাকেশনে কোথাও ফ্যামিলির সঙ্গে বেড়াতে যাবে। এখানে দুটো জায়গা তোমাকে দেওয়া হয়েছে, দুটো অপশন থেকে তুমি একটি পছন্দ করবে। ফার্স্টে তুমি লিস্ট আকারে করবে, নেক্সটে তুমি বলবে কেন এটি পছন্দ করেছো। আমি স্যাম্পল কোশ্চেন হিসেবে একটি দেখিয়ে দিব, তোমাদের ইচ্ছা মতো তোমরা অন্যগুলো করে নেবে। সো ডেস্টিনেশন দেওয়া আছে সাজেক এবং কক্সবাজার। আমরা ছবিগুলো আগে সুন্দর করে বুঝে নিই। একটা ভ্রমণের জন্য কি কি দরকার। আর ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যাতায়াত ব্যবস্থা, বা কিসে তুমি যাবে, ট্রেন আছে, বাস আছে, দুটোর মধ্যে যে কোনো একটা পছন্দ করবে। অবভিয়াসলি তোমাকে বলতে হবে যে কেন বাস পছন্দ করছো, কেন ট্রেন পছন্দ করছো। নেক্সট নাম্বার 3 তে আছে লাগেজ। লাগেজ অ্যাকচুয়ালি তুমি সুটকেস নেবে নাকি ব্যাগ নেবে, হ্যান্ড ব্যাগ নেবে, সেটা তুমি দেখবে। এখানে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে কেন তুমি পছন্দ করেছো। শু আছে, এখানে মিস্টেক নাম্বারটা বলে দেওয়া আছে, এখানে 4 হবে এটি। স্নিকার্স, স্নিকার্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি নরম সোলের জুতা, তোমরা কেডসও বলতে পারো এটিকে। আর স্লিপার্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্যান্ডেল। ক্যামেরা, ক্যামেরা দেওয়া আছে মোবাইল ফোন, তুমি মোবাইল ফোন ব্যবহার করবে নাকি ডিএসএলআর এই ক্যামেরা ব্যবহার করবে, সেটা তোমার ইচ্ছা। এখানে লিস্ট আকারে দেওয়া আছে, আমরা লিস্টগুলো দেখে নিই। বুকসের ভিতরে আছে হচ্ছে ফিকশনস, অ্যাডভেঞ্চার বুক, উইলিয়াম গোল্ডিং এর লর্ড অফ দ্য ফ্লাইজ আছে, এবং ম্যাগাজিন আছে রিডার্স ডাইজেস্ট এবং নাবারুন, এটা একটা 21শে ফেব্রুয়ারির যে ভাষা আন্দোলন সচিত্র এটি আছে। সো এখান থেকে তুমি কোনটা চয়েস করো সেটা তোমাকে লিখতে হবে। স্ন্যাক্স ফর দ্য জার্নি, তোমার ভ্রমণের জন্য খাবারের একটা বিষয় আছে। ব্যানানা ব্রেড আছে এখানে, বা ব্রেড ব্যানানা, কলা পাউরুটি আছে, এবং হচ্ছে স্যান্ডউইচ আছে। তুমি কোনটি নেবে? সো আমাদের এই অপশনের কাজটি কি? 6.1.1 এই হচ্ছে সচিত্রগুলো, ইলাস্ট্রেশন, অনেকগুলো লিস্ট এখানে দেওয়া আছে তোমার ট্যুরের জন্য, ভ্রমণের জন্য যেগুলো প্রয়োজন। তুমি এবার ফার্স্টে আগে লিস্ট আকারে লিখবে। লিস্ট আকারে লিখতে হলে শুধু নামটা লিখবে, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে নাম্বারিং করে আমি দেখিয়ে দিয়েছি, তারপরে বিষয়টা বুঝলে তোমরা ইজিলি করতে পারবে। এর পক্ষে এবং বিপক্ষে তুমি যুক্তি দিবে যে কেন তুমি এটি পছন্দ করছো বা কেন তুমি চয়েস করছো। চলো তাহলে আমরা দেখে নিই 6.1.1 এর অ্যান্সারটা কেমন হতে পারে। এরপরে আমরা নেক্সট আসবো 6.1.2। আজকে আমরা দুটো
অপশনের কাজ শেষ করবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। সো আমাদের ফার্স্ট এর যে স্টেপটা সেটা আমরা এভাবে বলতে পারি যে এট দ্য ফলোইং স্টেশনস আর নিচের সচিত্রগুলো থেকে আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট সাজেক। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সাজেক ভ্যালিতে বেড়াতে যাব আমার পরিবারের সাথে। কেন সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি অবশ্যই তোমাদের লাস্টে বলবো। নাও আই এম গোয়িং টু শেয়ার মাই লিস্ট অফ চয়েসেস ফর দ্য জার্নি। এখন আমি আমার ভ্রমণের জন্য যে লিস্ট করেছি, পছন্দ করেছি, সেগুলো আপনাদের সবার সাথে বা তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু তোমাদের শ্রেণীর কাজ, তুমি এভাবে লিখে শ্রেণীতে শেয়ার করবে। সো আমাদের ফার্স্টে কি করতে হবে, লিস্ট করতে বলা হয়েছিল। আমরা আবার একবার দেখে আসি যে এখানে বলেছিল তোমাদের লিস্ট আকারে লিখতে, আর লিস্ট মানে কিন্তু শুধু টপিক সেন্টেন্স। যেখানে বলেছে তোমাদের যে লিস্ট করো, লিস্ট অফ চয়েসেস ফর দ্য জার্নি, তোমার ভ্রমণের জন্য তুমি লিস্ট করবে। সো লিস্টটা কি আছে দেখো, এক নম্বরে ছিল ডেস্টিনেশন। ডেস্টিনেশন থেকে আমরা নিয়েছি সাজেক ভ্যালি, এবং ট্রান্সপোর্টেশন নিয়েছি বাস, লাগেজ থেকে নিয়েছি সুটকেস, শু থেকে নিয়েছি স্নিকার্স। এখানে আমিও মিস্টেক করেছি, ওখানে মিস্টেক ছিল, তাই এটা হবে হচ্ছে 4 নম্বর অপশনটা এখানে আমরা লিখবো। সো এখানে অপশনটা আছে শু, শু থেকে আমি নিয়েছি স্নিকার্স, আর ক্যামেরা থেকে নিয়েছি DSLR, এবং বুকস থেকে নিয়েছি ম্যাগাজিন। ম্যাগাজিনের ভিতরে দুটো ছিল, একটা নিয়েছি রিডার্স ডাইজেস্ট। এবং স্ন্যাক্স ফর দ্য জার্নি, জার্নিতে ভ্রমণে খাবার থেকে যে লিস্ট ছিল সেখান থেকে আমি নিয়েছি ব্রেড এন্ড বানানা। এখন এটা হচ্ছে আমাদের লিস্ট হলো, যে আমি এই লিস্ট থেকে ছবিগুলো থেকে কি কি নিয়েছি। তোমরা কিভাবে করবে, তোমরা যেখানে মুভি অনেক সুন্দর করে দেওয়া আছে, জাস্ট তোমার যেটা পছন্দ। আমি কিন্তু বলে দিয়েছি যেটা স্যাম্পল অ্যান্সার, আমি আমার মতো করে দিয়েছি, সাজেক ভ্যালি দিয়েছি, তুমি দিতে পারো কক্সবাজার। আমি সাজেক ভ্যালিটা এই জন্য গ্রহণ করেছি যেহেতু উপরে বলে দেওয়া হয়েছে, দেখো যে সামার ভ্যাকেশন, প্রচন্ড তীব্র গরম কিন্তু এখন, আর এই গরমের ভিতরে কিন্তু পাহাড়ি অঞ্চলে বেশি বেড়াতে মজা লাগবে বা ভালো লাগবে, সেজন্য আমি এটা দিয়েছি। সো চলো আমরা উদাহরণটা পুরোটা দেখে নিই অ্যান্সারটা। সো এটা হলো আমাদের লিস্ট। এখন তোমাকে বলতে হবে যে কেন তুমি এগুলো পছন্দ করো। সো why I choose them, আমি কেন এগুলো পছন্দ করি। as it is the summer vacation, যেহেতু এখন গ্রীষ্মের ছুটি, I choose সাজেক, আমি পছন্দ করেছি সাজেক ভ্যালি। I choose it, আমি এটি পছন্দ করেছি because it is a hilly area, কারণ এটি একটি পাহাড়ি এলাকা। আমি আবারও তোমাদের স্মরণ করে দিচ্ছি যে তোমরা যেই বিষয়টি নেবে সেই বিষয়টার পক্ষে কথা বলবে, কেননা যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, সো আমি কক্সবাজারের পরিবর্তে সাজেক নিয়েছি, এই বিষয়টা আমি এখানে লিখছি। নেক্সট ছিল আমাদের কি, আই লাইক বাস, আমি বাস পছন্দ করি, অ্যাকচুয়ালি বাস জার্নি, সো আই চুজ ইট, সুতরাং আমি এটা পছন্দ করেছি। অনেকের বাস জার্নি বোরিং লাগতে পারে, সেখানে ট্রেন জার্নি দিতে পারো। আই চুজ সুটকেস, আমি সুটকেসটা পছন্দ করি, কেন, বিকজ ইট ইজ ইজি টু ক্যারি ইন আ হিলি এরিয়াস। কেননা সুটকেসে দেখো পা আছে, মানে চাকা আছে, হুইল আছে, যেগুলোর মাধ্যমে সহজে কিন্তু এটা বেয়ারিং করতে পারবে, কিন্তু হ্যান্ড ব্যাগটা অতিরিক্ত ভারী হয়ে যাবে, এই কারণে কিন্তু আমি এখানে সুটকেসটা পছন্দ করেছি। স্নিকার্স আর মোর সুটেবল টু ওয়াক অন দ্য হিলস, পাহাড়ে হাঁটার জন্য কিন্তু শু বা জুতা বা তোমার নরম সোলের যে অ্যাকচুয়ালি কেডসটা হয়, এটা কিন্তু খুবই সুইটেবল, সো এটা আমি গ্রহণ করেছি। ফর আ ট্যুর ফটোগ্রাফি, ট্যুর ফটোগ্রাফির জন্য বা ছবি তোলার জন্য DSLR ইজ মাস্ট, এই ক্যামেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সো আই নিড ইট, সুতরাং আমার এটি প্রয়োজন। আই লাইক ম্যাগাজিনস ইনস্টিড অফ বুকস, আমি ম্যাগাজিনের পরিবর্তে বই পছন্দ করেছি। অ্যাকচুয়ালি তোমাকে বলতে হবে এখানে কেন পছন্দ করেছো এবং সেই পছন্দের কারণ কি, বিকজ আমি দিয়েছি ইট গিভস মাস প্লেজার অন ট্যুর, কেননা অ্যাকচুয়ালি ম্যাগাজিনটা কিন্তু হচ্ছে তোমার ভ্রমণের ক্ষেত্রে বেশি আনন্দ দেয়। অ্যাকচুয়ালি আমার উত্তরটা তোমার মতো হবে এমন না, আমি তোমাকে সাজিয়ে দিয়েছি স্যাম্পল অ্যান্সার, তুমি তোমার মতো করে লিখবে, তুমি যেটা পছন্দ করো তার পক্ষে একটা সেন্টেন্স বলবে। ব্রেড এন্ড বানানা আর ইজিলি ফাউন্ড ইন এনি প্লেস, যেহেতু আমি হচ্ছে পাহাড়ি এলাকায় বেড়াতে যাব, সো সেই ক্ষেত্রে আমি ব্রেড এন্ড বানানা নিয়েছি, যেটা রুটিটা কিন্তু কলা রুটির সব দোকানেই পাওয়া যায়, সো এই কারণে এটা আমি গ্রহণ করেছি। আরো দিয়েছি দেখো, সো আই চুজ ব্রেড এন্ড বানানা ফর মাই ট্যুর, সুতরাং আমি আমার ট্যুরের জন্য ব্রেড এন্ড বানানা পছন্দ করি বানিয়েছি। ইট ইজ অলসো সুইটেবল ফর গুড হেলথ, এটি কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য মানে খুবই উপকারী। সো এটি ছিল আমাদের 6.1.1 এর অ্যান্সার। চলো আমরা টেক্সট বুকে ফিরে যাই। আর তোমরা যখন ক্লাসগুলো করবে তোমাদের সামনে অবশ্যই বই, খাতা,
পেন্সিল কলম এগুলো নিয়ে করবে, কেননা আমার বক্তব্যের সঙ্গে লেকচারের সঙ্গে তোমরা যখন মূল বই অনুযায়ী একটু একটু করে পড়বে বিষয়গুলো বেশি বুঝতে পারবে। এখানে সবগুলো দেওয়া আছে, তুমি জাস্ট লিস্ট আকারে লিখবে। 6.1 এ তোমার কাজ হচ্ছে তুমি কেন পছন্দ করো এই বিষয়টা বলা। চলো আমরা দেখি তাহলে 6.1.2 এ কি আছে। নাও ইন গ্রুপস ডিসকাস এন্ড রিফ্লেক্ট অন দ্য স্টেপস you have followed to choose one from the alternatives. তুমি যে বিকল্প অ্যানসার থেকে গ্রহণ করেছিলে, যে কিভাবে তুমি পছন্দ করেছো, এখানে সেই বিষয়ে তোমাকে দলে আলোচনা করতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে the following steps for making a choice are for your help. আর তুমি যে পছন্দ করেছো সেগুলো যে স্টেপ গুলো বা ধাপগুলো তুমি কিভাবে পছন্দ করেছো, তোমাকে কিভাবে সাহায্য করেছে, you can use them and add steps in you if you need them. সুতরাং তুমি যদি মনে করো যে তোমার আরো কিছু প্রয়োজন, তাহলে তুমি সেই স্টেপ বা ধাপগুলো নিতে পারো, অ্যাড করতে পারো। later arrange the steps in the given flowchart, এবং এগুলো তুমি একটা ফ্লোচার্টের মাধ্যমে কি করবে, সাজাবে। finally share your flowchart for making a choice with the class, এবং এরপরে তুমি এই ফ্লোচার্টটা সম্পর্কে বিস্তারিত মানে ফ্লোচার্টটা তুমি সুন্দর করে সাজিয়ে লিখবে। তো তোমাকে তাহলে জানতে হবে এখন যে ফ্লোচার্টটা কি অ্যাকচুয়ালি। চলো আমরা ধাপগুলো জেনে নেই, তারপর আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে ফ্লোচার্ট কাকে বলে, কিভাবে লিখতে হয়, ফ্লোচার্ট লেখার সবচেয়ে সহজ নিয়ম কি। স্টেপস ধাপগুলো কি আছে, এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস, বলছে যে আরো বিকল্প যে পদ্ধতিগুলো আছে, বিকল্প যে উপায়গুলো আছে সেগুলো সম্পর্কে জ্ঞান অন্বেষণ করা বা সেগুলো সম্পর্কে অনুসন্ধান করা। আইডেন্টিফাই ইউর নিড, মানে তোমার কি প্রয়োজন সেটা তোমার কিন্তু চিহ্নিত করতে হবে। আর কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজেস and disadvantages of the options, আর এই অপশন গুলো থেকে তোমার যে সুযোগ সুবিধা আছে বা অসুবিধা আছে সেগুলো খুঁজে বের করতে হবে। রিভিউ ইউর চয়েস, তোমার যে এইটা আছে পছন্দটা আছে সেটা কিন্তু পর্যালোচনা করতে হবে, আবার রিভিউ করে দেখতে হবে। and select the suitable option, এবং এরপরে তোমাকে উপযুক্ত যে পছন্দটা আছে সেটি বাছাই করতে হবে। সো এখানে তোমার কাজ হচ্ছে, এটা তোমাকে দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি একটা ফ্লো চার্টে কিভাবে ধাপগুলো অ্যাডজাস্ট করতে হয় সেটি লিখতে হবে। এখন তুমি এখানে আরো কিছু অ্যাড করতে পারো, আমি এগুলো তোমাদের ফ্লো চার্টে সাজিয়ে দিয়েছি। আমরা এখন দেখবো যে ফ্লো চার্ট কাকে বলে, কিভাবে লিখতে হয়। চলো আমরা দেখে নেই ফ্লো চার্ট। এটি হচ্ছে তোমাদের 6.1.2 এর অ্যানসার, ফ্লো চার্ট। অ্যাকচুয়ালি ফ্লো চার্ট কথাটার মানে কি, ফ্লো চার্ট কথাটার মানে হচ্ছে দেখো, আ ফ্লো চার্ট ইজ আ ডায়াগ্রাম, একটা ফ্লো চার্ট হচ্ছে একটি রেখাচিত্র। ডায়াগ্রাম মানে হচ্ছে অ্যাকচুয়ালি চিত্র বা নকশা বা রেখাচিত্র। আর দ্যাট ইলাস্ট্রেটস দ্য স্টেপস, যেটি তে আঁকা হয়, ইলাস্ট্রেটস মানে অ্যাকচুয়ালি অঙ্কিত করা হয়, স্টেপস ধাপগুলো, সিকোয়েন্সেস মানে একেবারে তোমার এক থেকে শুরু করে ক্রমান্বয়ে সাজানো, এন্ড ডিসিশনস অফ এ প্রসেস অর ওয়ার্কফ্লো, একটি কাজের ধারা বা একটা পদ্ধতির সিদ্ধান্তগুলো। সো ফ্লো চার্ট মানে নিশ্চয় বুঝতে পারছো তাহলে যে কোনো একটি কাজ, ধারণা, ধারা বা স্টেপ বা সিকোয়েন্স সুন্দর করে একদম সিকোয়েন্সিয়ালি এলোমেলো ভাবে না, গুছিয়ে লেখাটাই হচ্ছে ফ্লো চার্ট। আর ফ্লো চার্টটা তোমরা দুই ভাবে করতে পারবে। এটি হচ্ছে প্রথমে একটা লিখে, যেমন ওখানে দেওয়া ছিল আমাদের কয়েকটি অপশন, সেই অপশনগুলো লিখে একটি করে তোমরা এখানে যে তীর চিহ্ন আছে এটি ব্যবহার করে 5 পর্যন্ত লিখতে পারবে। এবং নেক্সট দেখো আমি নিচে একটা করে দিয়েছি, এভাবেও তোমরা উপর নিচে তীর চিহ্ন দিয়েও লিখতে পারবে, এটাকে বলা হচ্ছে ফ্লো চার্ট। সো আমরা প্রথমে দেখেছিলাম কি, এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস, যে আরো বিকল্প পদ্ধতি সম্পর্কে অনুসন্ধান করতে হবে। আইডেন্টিফাই মাই নিড, আমার প্রয়োজন কি সেটা দেখতে হবে। কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য অপশনস, অপশনগুলোর মধ্যে থেকে সুবিধা এবং অসুবিধার মধ্যে তুলনা করতে হবে। রিভিউ মাই চয়েস, এখানে যে আমার চয়েসটি ছিল, পছন্দ ছিল, সেটি আবার পর্যালোচনা করতে হবে। সিলেক্ট দ্য সুইটেবল অপশন, এবং আমাকে সবচেয়ে ভালো যে অপশনটি আছে সেটি নির্বাচন করতে হবে। সো ফ্লো চার্ট মানেই হচ্ছে তোমার একটা স্টেপ বা ডিসিশনে বা ধারণা বা কাজের যে একটা ফ্লো থাকে ধারাবাহিক ভাবে, সেটি লেখাটাই হচ্ছে ফ্লো চার্ট। আর ফ্লো চার্ট দুই ভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে 1 2 3 4 করে এইভাবে, এবং তুমি যদি মনে করো উপর নিচে বক্স করে তীর দিবে তাহলে কিন্তু তুমি লিখতে পারবে। সো আজকে আমি তোমাদের ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সটে আমি তোমাদের 6.2.1 এ যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।